কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ব্যাপারে কইছে আল্লাহ উভয় জাহানের কথা কোন, আল্লাহ উভয় জাহানের কি। এখন আমার নবীর ব্যাপারে আল্লাহ কোরআনে কি কয় জানার দরকার আছে কিনা নাই? কোরআন হাদিস থেকে ওয়াজ চলতো নি বাবা। আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব অগয়া আমার প্রাণের বন্ধু গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আল্লাহ হইলাম উভয় জাহানের মালিক, আর আপনি নবীরে আমি আল্লাহ বানাইছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কর। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ঘোষণা কার? বন্ধুরে আমার, এরে আমার প্রাণের বাবারা, বাউল শিল্পীরা হারমোনিয়াম লয়া, ঢোল লয়া, এক তারা দু তিন চারে তারা লয়া, বেলা লয়া কত বড় গানে টান মারে, ভালো লাগে না? আর আমার আল্লাহর কোরআন তেলাওয়াতে বাজনা লাগে না, ঢোল লাগে না, বাঁশি লাগে না, তেলাওয়াতের মধ্যে টান মারলে মায়া আছে কিনা নাই? এই পবিত্র কোরআনের নাম, এই পবিত্র কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি হলো আমার রাহমাতাল লিল আলামিন। আমার যুবক ভাইরা গভীর মনোযোগ
মনোযোগ নিয়ে বসে যান, ডাইনে বামে সামনে পিছনে যাব না রে বাবা। আমি এমন একটা আলোচনায় ধর্ম রে বাবা। ও যুবক ভাই, আজকে প্যান্ডেলের ভিতরে চলে আসো রে যুবক ভাই। এ যুবক ভাই, আল্লাহর কাছে গিয়া তুমি কি জবাব দিবা রে ভাই? এত সুন্দর জান্নাতের বাগান আল্লাহ যদি আসামি কইরা ফালায়, আল্লাহর সামনে গিয়া জবাব দিবার কোন রাস্তা? আমার যুবক ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, কারণ আমার আল্লাহ যেন আমাদের আমলনামায় সওয়াব লিখে দেয়। কোন ঠিক কিনা? আমি সূরা ফাতিহার প্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে আমি বয়ানটা শুরু করি, কোথায় গিয়া যে শেষ করবো আল্লাহ জানে, আল্লাহর রাসূল ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি উভয় জাহানের মালিক। কথা কণ্ঠে কেনা। আমার আল্লাহ ডাক দিয়া কই রে, ও দুনিয়ার বান্দা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি উভয় জাহানের মালিক। আমার আল্লাহ হলো উভয় জাহানের মালিক, আর আমার নবী হলো উভয় জাহানের রহমত। কোরআনে হাদিসে প্রমাণ আছে কিনা? নাই। আরেক, আমি আল্লাহ উভয় জাহানের মালিক, আর আপনি নবী হইলেন উভয় জাহানের আল্লাহ যত যত জায়গার মালিক, আমার নবী তত তত জায়গার রহমত। কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এ আমার বাগাসুরার বাবারা, জবানটা খুলে বলেন, আমার আল্লাহ পবিত্র কোরআনে নবীরে উভয় জাহানের রহমত বানাইছে। এখন আপনি আমি নবীর শান কমানোর কোনো ক্ষমতা আছে? আছে? আল্লাহ যদি কয় ইয়া, আল্লাহ যদি কয় ও নবী, আপনি আসমান জমিন লৌহ কলম সব কিছুর মালিক, আপনি সব কিছুর রহমত, আপনি আখিরাতের রহমত, দুনিয়ার রহমত, উভয় জাহানের রহমত, তাহলে আপনি আমি কওয়ার ক্ষমতা নাই। নবী শুধু বিশ্বের রহমত। বিশ্বের রহমত কওয়া যাইব? বিশ্ব কয়টা? বিশ্ব কয়টা? তাম পৃথিবী নিয়ে একটা বিশ্ব। আমার আল্লাহ তো আলম বলে নাই, আলম এক বচন, আলামিন বহু বচন। আমার আল্লাহ তো আলামিন কইছে, মানে আমার নবী দুনিয়ার রহমত, আখিরাতেরও। আর আমরা কিছু কিছু মানুষ কই নবী নাকি বিশ্ব নবী। বাবারে, নবীর শান কিন্তু কমানো যাবে না। আসুন বাবারা, এবার আমার রসুলের শান দিয়ে আমরা মানুষ, আমার নবীজির শান দিয়ে আলোচনা শুরু, আবার আমার নবীর আদর্শ দিয়ে আমাদের জীবন শুরু। দরকার আছে কিনা? নাই? আছে কিনা? নাই? আমার নবী যেমনে চলছে, আমার নবী দাড়ি রাখছে, আমার নবী নামাজ পড়ছে, আমার নবী মানুষের হক মারছে না, আমার নবী কোনোদিন সুদ খাইছে না, আমার নবী কোনোদিন ঘুষ খাইছে না। আমরাও সুদ খাবো না, আমরাও ঘুষ খাবো না। আরেক বেড়ার আইল কাটটা ভিতরে, আরেক বেড়ার আইল কাটটা ভিতরে ডুববো না, যাব না। এটা হলো আমার নবীর আদর্শ। কথা কোন ঠিক কিনা? আমার বাবারা, নামাজ পড়া রোজা রাখা সামনের কাতার মসজিদে গিয়া যদি সুদ খাই, এই নামাজে লাভ? এই নামাজে? বন্ধুরে, এরে আমার প্রাণের বাবারা, নবীর আদর্শ যদি মানার মতো মানতে পারেন, তাইলে আপনি আখিরাতে সফল, দুনিয়াতেও সফল। এখন টুপি একটা লাগাই নিলাম, নামাজ 5 ওয়াক্ত পড়ে নিলাম, কিন্তু ফজর বেলা ঘুম থেকে উঠাই
আইলের কাঁচা কাটা নামক গিয়া আরেক বেটার আইল কাটটা অর্ধেক ভিতরে ঢোহাই দিলাম, নামাজ পড়ে লাভ হইব? লাভ হইব? আবার মসজিদের সভাপতিগিরি করলাম, বাজারে গিয়ে সুদের ব্যবসা করলাম, নামাজ পড়ে লাভ হইব? আমার ওয়াজের মেইন অপশন, মেইন বিষয় হলো আগে মানুষের মতো মানুষ হতে হবে। কথা কোন ঠিক কিনা? মানুষের মতো কি হতে হবে? নবীর আদর্শে আদর্শবান ওয়ালা যুবক হতে হবে, আদর্শবান হতে হবে, তাহলেই আপনি সফল। আর যদি মনে করেন যে ইসলামের আগে দিয়া মোহাম্মদ পিছে দিয়া আহম্মদ নাম লাগায়া ফেস লাগাই লাইছেন, কিন্তু সুদের অভাব নাই, ঘুষের অভাব নাই, আইল কাটটা হমান করে লান, আপন বাতিজার সম্পদ মাইরা লান, এরকম কইরা নবীর আদর্শ কি পালন হবে? বাবারা, আমি আপনাদের সামনে আল্লাহর রসুলের আদর্শ নিয়ে দুইটা কথা বলবো। যুবক ভাই, আমার নবী কেমন আদর্শে আদর্শবান ছিল, আমার নবীর সাহাবীরা কেমন আদর্শে আদর্শবান ছিল। বন্ধুরে, আমার নবী কোনোদিন মানুষরে গালি দিছে না। মুসলমানরা গালি লাইছে, ইহুদিরা গালি লাইছে, খ্রিস্টানরা গালি লাইছে, আর আমরা যে মুসলমানরা গালি লাই, মুসলমান হয়ে যে মুসলমানদের গালি লাই, ওয়াজ শুনে লাভ হইব কি? লাভ হইব? আমরা যে ভাই হইয়া ভাইয়ের সম্পদ মেরা লাই, আবার ভাই হইয়া ভাইয়ের মাঝখান দিয়া, বাড়ির মাঝখান দিয়া দেওয়াল মাইরা দেই, ওয়াজ শুনে কোনো লাভ হইব? ওয়াজের মেইন আদর্শ হলো, মেইন কথা হলো, আপনি মানুষ হতে হবেন, মানুষের হক নষ্ট করতে পারবেন না, আপনি কোনোদিন মানুষকে গালি দিতে পারবেন না, কারণ গালি দেওয়া আমার নবীর আদর্শের মধ্যে নাই। এটা হলো আসল ওয়াজ। আমার নবী একদিন রাস্তা দিয়ে যাইতেছে, কোন সুবহানাল্লাহ, কি দিয়ে যাইতেছে? আমার রহমাতাল লিল আলামিন রাস্তা দিয়া যায় রে আমার বাগাসরার বাবারা। যাইতে যাইতে মনোযোগ আছেন তো, একটু সামনে গিয়া একটা ইহুদি নবীরে ডাক দিয়া নবীর গালি মাইরা নবীর গালের মধ্যে একটা থাপ্পড় বসায় দিছে, কোন নাউজুবিল্লাহ। যেই মাত্র আমার নবীর একটা থাপ্পড় বসায়া দিছে রে, এবার আমার রহমাতাল লিল আলামিন চোখের পানিটা ছাইরা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, এই ইহুদিরা বুঝছে না দিকা রহমাতাল লিল আলামিনের গালের মধ্যে থাপ্পড়টা বসায় দিয়েছে। আল্লাহ গো, এই পাগলা না বুঝা একটা থাপ্পড় দিছে গো, তুমি এই কারণে পাগলাটারে ধ্বংস কইরো না। নবী তো রহমাতাল লিল, আমার নবী ডাক দিয়া কই, আল্লাহ না বুঝা তাপ্পর দিছে, বুঝলে দিল হইলে না। আমার আল্লাহ কুদরতি জবান দিয়া একটা হাসি মাইরা ডাক দিয়া কই, ফেরেশতারা রে, দেখ রে দেখ বন্ধু আমি কেমন বানাইছি। নবীর এক তাপ্পর মারে, বাপ লয়া গালি মারে, নবী গালিও দেয় না, মারেও না, আল্লাহর কাছে আবার তারে বদদুয়াও দেয় না। আর আমরা রে একটা গালি মারলে তিনটা মাইরা দেই, একটা থাপ্পড় মারলে হলাটা লয়া বাইরে হয়ে যায় গা। এটা কি নবীর আদর্শ? আমরা রে যদি একটা থাপ্পড় মারে, চাচার তো বাইরে ফোন মাইরা কই, টেডাটা লয়া, টেডাটা লয়া ফুতরে দেহার আছে, নাউজুবিল্লাহ কোন। এইটা আমার নবীর আদর্শ। নবীর আদর্শ যদি ভিতরে আনেন গো, জীবনে কোনোদিন মানুষকে গালি দিতে পারেন না, মানুষের হক নষ্ট করতে পারেন না। এবার বাবারা, আমার রহমাতাল লিল আলামিন ডাক দিয়া কই, আল্লাহ
আল্লাহ গো, ও আল্লাহ, পাগলটা না বুঝছে আমার একটা থাপ্পড় মারছে আল্লাহ, ও মায়ার আল্লাহ, এই পাগলাটারে আযাব দেও না। কারণ মুসা নবী আল্লাহর কাছে কইছে, ঈসা নবী আল্লাহর কাছে কইছে, নূহ নবী ডাক দিয়া কই আল্লাহ এদের যন্ত্রণার সহ্য করতে পারি না, প্লাবন দিয়া ডুবাইয়া দেও। কত নবী কত দোয়া করছে, কিন্তু আমার নবীর জীবনে বদদুয়া, আমার নবীর জীবনে বদদুয়া নাই। আমার নবী গো আল্লাহ বুঝছে না, বুঝলে মারলো না। কতক্ষণ ঠিক কিনা? এবার আমার আল্লাহ খুশি হয়ে গেছে। ও বন্ধু চিন্তা কইরেন না, এই থাপ্পড়ের বিনিময়ে গো আমি আল্লাহ কাল হাসরের ময়দানে আপনার হাজার হাজার উম্মতের নাজাতের ফয়সালা কইরা দিব। আরে নবী আমার এশকের দিওয়ানা, তোমরা জানো না। আমি কিন্তু বেশি শান গাইতাম না বাবা, সর্বোচ্চ 5টা গাইব, সারা ওয়াজে 5টা শান। আপনারা মাইন্ড করবেন? আরে নবী আমার এশকের দিওয়ানা, তোমরা জানো না, নবী আমার এশকের দিওয়ানা। কথা কোন ঠিক কেনা? আমার আল্লাহ খুশি হয়ে গেছে। ও যুবক ভাই, তুমি চিন্তা কইরা দেখো, যেই নবী রাহমাতাল লিল আলামিন নবী হইয়া বদদুয়া করে না, এই পাগলের থাপ্পড়ের জবাব দেওয়া দিছে না। আজকে যুবক যুবক দেখা যায় একটা একটারে বন্ধু বন্ধু একত্রিত হইয়া দোল বেঁধে একটা একটারে মারতে যায়। আছে কিনা? আছে কিনা? আমার এখানে যুবক ভাইরা যারা আছেন, আল্লাহর হস্তে কোনোদিন দোল বাইন্ধা বন্ধু হইয়া বন্ধুরে মারতে যায়েন না, মাফ করতে শিখেন। মাফ করা হইল আমার নবীর আদর্শ। কথা কোন ঠিক কিনা? এবার আমার নবী, বাবার আমি খুব স্পিডে কথা বলতেছি, সময় কোন সময় জানি সিডিআই পরে আমি জানি না। এবার বন্ধুরে